हे गाइस गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल माइस्टी लाइफस्टाइले तुम्हादेरके स्वागत जानिए एक नतून भिडियो शुरू करছি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। গরমটা কমলে বোধহয় আরও বেশ ভালো থাকতাম বা ভালো হতাম। তো যাই বলো না কেন গরমে হাঁসফাঁস অবস্থা সবার, তার মধ্যে দিয়ে সবাইকে ভালো থাকতে হবে, তাই না? তো যাই হোক আমার ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিয়ে তারপর একটা ললিপপ নিয়ে বসেছে টিভির সামনে। আর এইদিকে মানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গুছিয়েছি, আশিবাসি কাজ বাজ সেরেছি আর সেগুলোই ও নষ্ট করার চেষ্টা করছে। মানে দেখো বিছানাগুলো কি অবস্থা করে দিয়েছে। তো যাই হোক তারপরে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা টকবক টকবক করে ফুটছে। আর আমার শাশুড়ি মাকে বললাম তুমি তাহলে কুমড়ো শাক কেটে দাও। পাশের বাড়ির এক কাকিমা কুমড়ো শাক দিয়ে গেছে, তো আমাদের এখানে চাষিরই কুমড়ো শাক, তো মা কুমড়ো শাক কেটে দিচ্ছে, তারপর সমস্ত সবজিও কেটে দেবে। না আলু আর আমড়াগুলো কাটবা, ডাল করব আর সোয়াবিনের জন্য আলু কাটবা। হ্যাঁ ওই আলু সোয়াবিনের জন্য কটা কাটবা আর কটায় শাকে দেবা। হ্যাঁ বুঝতে পেরেছো? আর আমড়াগুলো কেটে দেবা। আর ওই আমরা প্লাস্টিকের মধ্যে এই লাউ শাকগুলো রেখে দেবা, ফ্রিজে রাখবো, কালকে বাটা করবো। যেভাবেও কাটলেই হলো, খোসা ছাড়াবা। আগের দিন তুমি কুমড়ো শাকের খোসা ছাড়িয়ে দাওনি, আলু খোসা শুদ্ধ দিয়েছো। তো ফ্রেন্ডস আমার রান্না করা, স্নান করা, পুজো করা সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরের কাজ বাজ, ওই যে রান্নাঘরে এখানে বাসন ধুয়ে রেখেছি, কিছু বাসন ঝুড়িতে রেখেছি, কড়াই টড়াইগুলো সব কিছু হয়ে গেছে। দিয়ে তারপরে আমার ব্লগ শুরু করলাম। ফোনে একটুও চার্জ ছিল না, চার্জও শেষ, রিচার্জও শেষ, দুটোই শেষ। ওই জন্য ফোনের প্রতি আমার একটু আগ্রহ কম রয়েছে এখন। তো চলো এখন খাওয়া দাওয়া করবো। দেখো স্নান করে সিঁদুরও করিনি, কালকে রাত্রে কানের খুলেছিলাম সেটাও করিনি, কি বাজে লাগছে, টিপ নেই কপালে একটা। আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার একটু সিঁদুর পরবো, টিপ পরবো, সাজুগুজু করে নেবো, ঠিক আছে? বাবার তো খাওয়া হয়ে গেছে, আমরা শুধুমাত্র বাকি রয়েছি। এখানে আছে ভাত, ঠিক আছে? ভাতটা আর কি দেখাবো। এখানে আছে কুমড়ো শাক, এখানে রয়েছে আলু সয়াবিনের তরকারি, সমস্তটাই কাঁচা লঙ্কা দিয়ে হয়েছে আজকে, রুগীর তরকারি মনে হচ্ছে। এখানে আছে আমড়া ডাল, আর এখানে রয়েছে সয়াবিন দিয়ে কুমড়ো দিয়ে একটা ঘ্যাট, ঠিক আছে? এই হলো আজকের নিরামিষ পদ আমাদের। দেখো হয়ে যাবে না, কালকে মতো হয়েছে না? চললে বাস কি হাওয়া বাইরে। আজকে কিন্তু গরমটা কম আছে বলো, অন্য দিনের তুলনায় গরম কম। তো তারপর আমার কর্তামশাইকে বললাম যাও ফোনে রিচার্জটা আমার করে দাও। অনেক বুঝিয়ে শুনিয়ে রাজি হলো, অনেক বোঝাতে হচ্ছে, অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে তার জন্য আমার। তো যাই হোক, আর এইদিকে দেখো একটা কুল গাছ হয়েছে আমাদের এই টপের মধ্যে। কুল গাছে কুল তো হয় না, এই গাছটা অনেক দিনের পুরনো গাছ, অনেক বছর ছিল, কিন্তু কুল হলেই না পোকা ধরে যায়। কয়েকটা মাত্র গোনাগাথা কুল হয়, কিন্তু পোকা ধরে যায়। তো রেখে কী লাভ বলো তো? আরও বরঞ্চ ছাদে এত পরিমাণে কাটা পড়ে যে আমার পায়ে, আমার ছেলের পায়ে, মানে খালি পায়ে ছাদের দিকে আসলেই কাটা ফুটে যায়। বললাম রেখে আর কোনো দরকার নেই, চলো গাছটা কেটে ফেলি। তো বন্ধুরা আমি এখন বারান্দায় বসে বসে গরমের মধ্যে ওয়েট করছি, কারণ আমার গোপুসোনাকে সেবা দিয়েছি, তো প্রসাদ তুলবো, তার জন্য বারান্দায় চুপচাপ বসে আছি। এখন ঠাকুর ঘরে যাবো, প্রসাদ তুলবো, তারপর চেঞ্জ করব, চেঞ্জ করে নিয়ে যাব হচ্ছে রান্নাঘরে, ঠিক আছে? রাতে রান্নাবান্না আছে সেগুলো করব। তো চলো যাই ঠাকুর ঘরে। মুখে এত ব্যথা করছে না, কথা বলতে পারছি না, ভীষণ গরম। বাইরে তবুও একটু হাওয়া আছে, ঘরে প্রচণ্ড গরম। প্যাটিস খাবি? রুটি খেয়ে খা। এই হলো সন্ধ্যার টিফিন, রুটি আর দুপুরবেলা যে কুমড়োর ঘ্যাট করেছিলাম সেই ঘ্যাট, আর এখান থেকে একটা মিষ্টি নেব,
ঠিক আছে, মিষ্টি। আর এইদিকে হচ্ছে প্যাটিস। আমি তো খাবোই না, মাকে একটা দেবো, মনাকে একটা দেবো, তোমাদের দাদাভাই একটা খাবে, 3টে রয়েছে। ঠিক আছে, আমি এই রুটি আর কুমড়োর তরকারি। উফ, কি যে ভালো খাচ্ছি, ঘ্যাটটা দারুণ লাগছে। এরকমভাবে কথা বলতে হচ্ছে, রিং লাইটে ফোন দেখাচ্ছে তো তার জন্য। রুটি খেলাম, তারপরে কি করলাম, বাবাকে দিলাম, মনাকে দিলাম, আমি খেলাম, মা খেলো চা দিয়ে, আমি তো ওই ঘ্যাট দিয়ে খেয়েছি দেখলেই। দিয়ে তারপর একটু রেডি হলাম। জানো তো এটা আমার বরের টি শার্ট পরেছি, ও কালকে কিনে নিয়ে এসছে, তো কালকে থেকে আমি ভাবছি যে একটু পরবো। এটার সঙ্গে দেখো প্লাজো প্যান্ট দিয়ে তাই বরের টি শার্ট পরে তাই ভিডিও করেছি। দেখো তোমাদের জন্যই তো করেছি, সবাই দেখো কেমন হয়েছে বলো। আর এখন চেঞ্জ করব, মোটামুটি হয়ে গেছে। আজকে বেশিক্ষণ লাইভ করলাম না, একদম ইচ্ছা করছে না। তো এখন আমি চেঞ্জ করব, চেঞ্জ করে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে নিয়ে 10:30 বাজে, এখন ওই 11টা নাগাদ ডিনার করে তারপরে তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বো, যেহেতু দুপুরবেলা আজকে ঘুম হয়নি। কারণ কাছে তো ফোন ছিল, এই ভুলভাল বলছি, ফোন ছিল, ফোনে রিচার্জ ছিল না, কেমন যেন একা একা লাগছিল ভীষণ। ফোনটা এখন এতটাই মানে কি বলবো, এতটাই আপন কাছের হয়ে গেছে যে এখন ফোনে রিচার্জ না থাকলে ভীষণ একা একা পাগল পাগল লাগে। তো যাই হোক, চলো আজকে তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ভিডিওটা এডিট করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। চলো চেঞ্জ করে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসি। এই যে আমার প্রায় আমার সমান, এই তো দাঁড়ালে ক্যামেরার বাইরে চলে যাবো। ট্রেন্ডিং সং যেটা, চলো টাটা, পরে সকালবেলা খুব সুন্দর একটা ব্রেকফাস্ট করলাম, চা আর রুটি। তো চলো এবার যাবো হচ্ছে রান্নাঘরে গিয়ে দুপুরের জন্য রান্নাবান্না বসিয়ে দেবো। আর তার আগে ভাবছি একটু বাজারে যাব, যদি বাজারে যাই তাহলে এসে রান্না বসাবো, টিভিটা বন্ধ করতো, আর না হলে রান্না করে তারপরে বাজারে যাবো। তোমাদের দাদাভাই আগে দেখতে যাচ্ছে, কারণ আজকে বাজার বন্ধ, সব খোলা আছে নাকি, যে দরকারে যাব সেটা যদি খোলা থাকে তাহলে যাব, এখন হয়তো এসে রান্না বসাবো। তো চলো, তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে হলো মাছ কাটতে হবে তো। এটা কি মাছ গো? বোয়াল। আগের দিন যে মাছের কাটা ফুটা ছিল সেই মাছ এটা? না, এই মাছে কাটা আছে নাকি? আগের দিন ফুটলো, ওটা কি মাছ? ওটা ছিল চিতল মাছ। চিতল মাছ, আমি দেখেই ভয় পেয়ে গেছি, তাহলে আমি খেতাম না। ও তুমি ভেবেছো সেই মাছ? হ্যাঁ, না সেই মাছে শুধু এই মাছ করবো, গুঁড়ি পেঁয়াজ রসুন দিয়ে করতে হবে এই মাছ। পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগবে মাংসের মতন করে মাখা করলে, গরম মশলা দিয়েও তোর যেরকম খুশি। তো এই মাছ করবো, খেয়ে কতদিন খেয়েছো? টেস্ট না? হ্যাঁ, এই মাছ করব, আর ডাল রয়েছে, কুমড়ো শাক রয়েছে, হয়ে যাবে। আর শুধু এই মাছ করব। আর আমি তো যাচ্ছি বাজারে, অঞ্চলে যাচ্ছি, ওটা করে আসি। রেডি 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 আমরা 3 জন। এই যে ব্যাগটার মধ্যে নিয়ে নিলাম আমার আর আমার ছেলের পেপারস, আর এই যে তোমাদের দাদাভাই। ঠিক আছে, কিটো বারান্দায় চলো।
পা বড় হয়ে গেছে না, জুতো ছোট হয়ে গেছে। 12টা বাজতে 10 মিনিট বাকি আছে, আসবো, এসে রান্না বসাবো। শুধু মাছের ঝোল হবে তো, ভাতটা বসিয়ে রেখে গেলাম, অতটা লেট হবে না। চলো বাইক আনতে যাচ্ছি, বাইকটা নিয়ে আসলেই ঝটাপট ঝটাপট বেরোবো। আমি বাইকে উঠলে তোমার কি তেল থাকে না? তো বন্ধুরা, অনেকক্ষণ আগে অঞ্চল থেকে চলে এসেছি, এসে রান্না বসিয়েছি, রান্না হয়েও গেছে আমার। কেন দাঁতে কামড়ে ফেলে দে। এই যে এখানে আছে কুমড়ো পাতা বাটা, প্রথমবার খাবো। দাঁড়া লাইট চালাই। গ্যাসটা সবে বন্ধ করলাম। লাউ পাতা বাটা খেয়েছি, ঘ্যাটকোল পাতা বাটা খেয়েছি, কুমড়ো পাতা বাটা কখনো খাইনি। তো কালকে আমি মাকে বলছি তুমি রেখে দাও, একটু ট্রাই করে দেখবো, আশা করছি একই রকম লাগবে। ঠিক আছে। আর এইদিকে হয়েছে, এই দেখো মাছ, সকালে যে মাছ দেখালাম সেই মাছ পেঁয়াজ রসুন দিয়ে একটু মাখা মাখা করে রান্না করেছি। একবেলার মাছ করেছি, রাত্রে যদি আবার রুটি হয় তার জন্য, ওর জন্য সবাই তো আলাদা আলাদাভাবে খায়, ওর জন্য সব বাটিতে তুলে রেখে দিয়েছি। ঠিক আছে। দেখো কতটা ঝোল পড়ে গেছে এখানে। এই হলো রান্না। আর ফ্রিজে রয়েছে হচ্ছে কি বলে, কুমড়ো শাক রয়েছে, ডাল রয়েছে, বার করি দাঁড়াও। এই দেখো ফ্রিজে রয়েছে কালকের ডাল, এখানে রয়েছে কালকে কুমড়ো শাক। ঠিক আছে। আইসক্রিম খেতে খেতে রান্নাঘর ক্লিন করবো, তারপরে স্নান করবো। 2টো বাজে। খুবই টেস্টি। তো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, তো এখন খাওয়া দাওয়া হবে। চলো আজকের মধ্যে ভিডিওটি এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।